আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনাকে যদি আল্লাহ তাআলা আরো 10-15 বছর হায়াত দেন, শেখ হাসিনা আবার বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিবে। কারণ শেখ হাসিনা হচ্ছে অপ্রতিরোধ্য। কেন বলছি জানেন? সংসদে বিএনপির এক এমপি শেখ হাসিনাকে নিয়ে বলতে গিয়ে কাপাকাপি তার শুরু হয়ে গিয়েছে। তিনি শেষ পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে শেখ হাসিনা এমন এক জিনিস, তার এমন এক নেতৃত্ব, তিনি দিল্লিতে থেকে চাইলে বাংলাদেশে অনেক কিছু ঘটাতে পারেন। আবার তিনি এও বলেছেন, সে কারণে আমরা সংসদে যতই এক একজনের বিরোধিতা করি না কেন, আমরা দিন শেষে এক থাকতে হবে। তা না হলে আওয়ামী লীগের সাথে মোকাবেলা করা যাবে না। একটা জিনিস চিন্তা করেন, সংসদের একজন 4 বারের এমপি শেখ হাসিনার নাম উল্লেখ করে এসব কথা যখন বলতেছিল, তার লোম দাঁড়িয়ে গিয়েছে, সে কাপাকাপি করতেছে। শেখ হাসিনার কি দূরদর্শী নেতৃত্ব ছিল, একটা জিনিস ইমেজিন করুন। এবং শেখ হাসিনাকে বিএনপি একা মোকাবেলা করতে পারবে না, জামাতকে তাদের পাশে লাগবে, সেটাই বোঝানোর চেষ্টা করেছে তিনি। এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম অলরেডি নিষিদ্ধ আছে। 2 বছর ধরে ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। তারপরও তারা সংসদে আওয়ামী লীগ নিয়ে কথা বলতে হচ্ছে, শেখ হাসিনার নাম উচ্চারণ করে কথা বলতে কাপাকাপি করছে। তার মানে নিষিদ্ধ থাকার পরও বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে তাদের এত ভয়, তারা সংসদে কাপাকাপি করে আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে হয়। আর আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে ফেললে আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং রাজপথ কাঁপাবে, মনে হয় তারা কেউ বাংলাদেশে থাকবে? আর যদি বাংলাদেশে থাকো, তারা আওয়ামী লীগের সাথে রাজপথে সামনাসামনি মোকাবেলা করতে পারবে? আমার তো মনে হয় না। জামাতি বলেন, বামাতি বলেন, এনসিপি বলেন, টেনসিপি, আপ বাংলাদেশ, ডাউন বাংলাদেশ, ইনকালাব মঞ্চ, ধনকালাব মঞ্চ, বিএনপি সহ অ্যান্টি আওয়ামী লীগের সকল রাজনৈতিক দল এক সাইডে থাকবে, আর বাংলাদেশ আওয়ামী লীগ এক সাইডে থাকবে। তারপরও তো মুখোমুখি বাংলাদেশ আওয়ামী লীগের সামনে তারা দাঁড়ানোর ক্যাপাসিটি রাখে না। এখন অনেকেই বলতে পারে, যদি ক্যাপাসিটি নাই রাখে, তাহলে 5ই আগস্ট কিভাবে শেখ হাসিনা সরকারের পতন ঘটালো? আরে ভাই, সেদিন তো আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখোমুখি তোমরা হও নাই। এই সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, নেভি এবং বিমান বাহিনী, তারা শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিল, আপনি কারফিউ জারি করেন, আমরা তাদেরকে দমন করছি, আমাদের উপর আপনি সকল বিষয় ছেড়ে দেন। শেখ হাসিনার নেতা কর্মীদেরকে ডাক দেয়নি, তাদেরকে ঘরে থাকতে বলছে এবং সেনাবাহিনীর উপর সকল কিছু ছেড়ে দিয়েছে। তখন সেনাবাহিনী যখন গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, তখন 1 থেকে 1.5 লক্ষ মানুষ এসে আপনার শেখ হাসিনার বাসভবনে আক্রমণ করে, জঙ্গিরা লুটপাট করে শেখ হাসিনার বাসভবনে। সো এটা তার মুখামুখি হলো না। যদি আর্মি নিউট্রালও থাকতো, ডিজিএফএনএসআই এবং নেভি বলেন, বিমান বাহিনী, তারা যদি নিউট্রালও থাকতো, পুলিশও যদি আওয়ামী লীগের পক্ষে না থাকতো, শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা বাংলাদেশ থেকে ঢাকায় আসতো, ম্যাসাকার পরিস্থিতি হয়ে যেত, তবুও শেখ হাসিনা সরকারের পতন হতো না। এটাই হচ্ছে বাস্তবতা। শেখ হাসিনা অন্ধবিশ্বাস করেছিল, সেটাই শেখ হাসিনার কাল হয়ে দাঁড়িয়েছে এবং শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণ। তো শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছে কে আপন কে পর এবং কারা শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শেখ হাসিনা এখন আর কাউকে অন্ধবিশ্বাস করে না। শেখ হাসিনা এখন বুঝতে পেরেছে কর্মীরাই তার মূল ভরসা। সে কারণে শেখ হাসিনা 5ই আগস্টের পরবর্তী সময় ধরে একেবারে তৃণমূল কর্মীদের সাথে তিনি ফোনে কথা বলছেন এবং উজ্জীবিত করছেন। তাদের জন্য এই 80 বছর বয়সও তিনি সবসময় টেলিগ্রামে এসে উজ্জীবিত করে যাচ্ছেন। এই শেখ হাসিনাকে কেউ দামাতে পারবে না। এই শেখ হাসিনা অপ্রতিরোধ্য। সে কারণেই শেখ হাসিনাকে তাদের এত ভয়। সে কারণে শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের এত ভয়। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরেও তাদের মন থেকে ভয় যাচ্ছে না। তারা এখনো মনে করছে শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের মধ্যে যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। আর বাংলাদেশের মধ্যে যদি যে কোনো কিছু ঘটিয়ে ফেলে শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশের আবার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, রাজপথে নামে, তাহলে বিএনপির কি অবস্থা হবে? সেই কথা চিন্তা করেই তারা সংসদে শেখ হাসিনার ব্যাপারগুলো যখন তুলে, আওয়ামী লীগের ব্যাপার নিয়ে যখন আলোচনা করে, তাদের কাপাকাপি শুরু হয়ে যায়। ভাই, তারা মুখে যতই চাপাবাজি করুক না কেন, তাদের অনেক এমপি, মন্ত্রী এবং অনেক নেতাদের মনে ভয় আছে, বাংলাদেশ আওয়ামী লীগ তো ফিরবে, অবশ্যই ফিরবে। তখন আমাদের কি হবে? এখন হয়তোবা আমরা
বিভিন্ন জায়গায় বক্তব্য চাপাবাজি করছি, আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে জীবনও ফিরবে না, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। তারা কিন্তু ভালো করেই জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং শেখ হাসিনা যদি বেঁচে থাকে শেখ হাসিনার নেতৃত্বেই ফিরবে, তাদেরই রাজনীতির চ্যাপ্টার বাংলাদেশ থেকে ক্লোজ হয়ে যাবে। আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার বাংলাদেশ থেকে ক্লোজ হবে না। 1971 সালের আগেও এ পাকিস্তানিরা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে ক্লোজ করতে চেয়েছে যখন পূর্ব পাকিস্তান ছিল, তবুও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি চ্যাপ্টার ক্লোজ করতে পারে নাই। তারা নিজেরাই ক্লোজ হয়ে গিয়েছে এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেই স্বাধীনতা অর্জন করেছিল। এবং 1971 সালের পরেও 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের চ্যাপ্টার আবার ক্লোজ করতে চেয়েছে, তবুও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজ করতে পারে নাই। জিয়াউর রহমানই কিন্তু তার কিছুদিন পরে তার চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এবং অনেক বছর পরে হলো বাংলাদেশ আওয়ামী লীগ 1991 সালে আবার নির্বাচনে অংশগ্রহণ করে। হয়তোবা সেখানে জিতার কথা ছিল আওয়ামী লীগের, কিন্তু বিএনপি কিছু পার্সেন্ট ভোট বেশি পেয়ে বিএনপি আবার সরকার গঠন করে। কিন্তু 1996 সালে ঠিকই আওয়ামী লীগ বাংলাদেশে আবার ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে। সো বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস অনেক বর্ণাঢ্য। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয়, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের নাম। বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকবার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে 1971 সালের আগেও এবং পরেও, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি। যারাই নিশ্চিহ্ন করতে এসেছে তারাই নিশ্চিহ্ন হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বারবার বাংলাদেশে ক্ষমতায় এসেছে এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগ। সামনেও তার ব্যতিক্রম হবে না। আল্লাহ যদি শেখ হাসিনাকে হায়াত বেশি দেয়, আবারও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। যে যেটাই বলেন না কেন, যে যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ মানে হচ্ছে একটা স্বাধীনতার পক্ষের শক্তির রাজনৈতিক দলের নাম। বাংলাদেশ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে বাংলাদেশ। সো বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, এটাই হচ্ছে বাস্তবতা। যে যতই চেষ্টা করুক হয়তোবা কিছু সময়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে কোণঠাসা করে রাখতে পারবে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মতাদর্শকে যারা মনে প্রাণে ধারণ করে তারা সবসময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে রয়ে কথা বলবে। তাদেরকে কখনো মেরে ফেলো তাদের মন থেকে মতাদর্শ মুছে ফেলতে পারবে না। সো খুব তাড়াতাড়ি বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং শেখ হাসিনার নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের পতনের ফলে শেখ হাসিনা এখন অপ্রতিরোধ্য হয়ে গিয়েছে। এই শেখ হাসিনাকে কেউ দমাতে পারবে না। শেখ হাসিনা খেলা ঠিকই খেলছে। যখন ফাইনাল খেলা হবে সেই খেলাতে বাংলাদেশ আওয়ামী লীগই জয়লাভ করবে। সো সময় লাগতেছে, হয়তো বা আরো কিছু সময় লাগবে। আমাদের অধৈর্য হলে চলবে না। আমরা অনেক মাস বছর অপেক্ষা করেছি, আরো কিছু মাস হয়তো বা বছর অপেক্ষা করতে হতে পারে। সো শেখ হাসিনার উপর ভরসা রাখুন, বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের উপর ভরসা রাখুন, ভালো কিছুই হবে। ধন্যবাদ সকলকে। আশা করছি আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।